এই সফরের একটা অন্যতম আলোচিত, সমালোচিত বা প্রশ্নবিদ্ধ জায়গা হচ্ছে 104 জন সফর সঙ্গী, যেটি আসলে মেজর হাফিজের কথা বলছিলাম যে পিকনিক করতে গেছেন 104 জনকে নিয়ে, এরকম কথা বলছে। এত বিরাট মানে দলবল নিয়ে আসার কারণ কি আমি জিজ্ঞাসা করছিলাম একজন সাবেক রাষ্ট্রদূত, যিনি জাতিসংঘে এখানেই এই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, হুমায়ুন কবিরের কথা বলছি। তাকে জিজ্ঞাসা করছিলাম যে অন্যান্য দেশ থেকে যারা আসলে সফরে আসেন জাতিসংঘে যোগ দিতে, সেখানে সফর সঙ্গী কতজন থাকেন? তিনি বলছিলেন 15 থেকে 20 জন থাকেন। তো আমাদের দেশ থেকে অতীতে না হয় দেখতাম তার অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা যখন আসতেন বা অন্যান্য। এখনো কেন 104 জন আসলে, এটি নিয়ে আপনার কি মনে হয়? এটা কি নিন্দনীয় নাকি যথাযথ? প্রথম প্রথম কথা হচ্ছে এর সংখ্যা কত হওয়া উচিত ছিল, কারা কারা আসছে, ডিটেলস আসলে আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এর আগে তো 300 গেছে, সেটাও আছে নাম্বার। থার্ড হচ্ছে যে এখানে যে অনেকগুলো কাজ করা হয়েছে, এটা শুধু মিটিং এ অ্যাটেন্ড করা নয়। এর সাইডলাইনে ফরেন মিনিস্টারদের মিটিং ছিল, বিজনেস ফোরামের মিটিং ছিল, ইনভেস্টমেন্ট গ্রুপদের মিটিং ছিল, এবং বিভিন্ন সেশন ছিল বিভিন্ন। যেন আমি স্বাস্থ্য উপদেষ্টা জিজ্ঞেস করলাম যে উনি কেন আসছেন, উনি বললো যে আমার স্বাস্থ্য সংক্রান্ত অনেকগুলো বিষয় এখানে সেমিনার, সিম্পোজিয়াম বা ডিসকাশন মিটিং এর জন্য আসছে। তো এই জন্য টোটাল প্রোগ্রামটা আমার জানা নাই, কিন্তু সকলে এখানে মোটামুটি ব্যস্ত ছিল। আর আমার যেটা মনে হয়েছে, একটা বিরাট সংখ্যার লোককে আসতে হয়েছে হয়তো সিকিউরিটির জন্য। চিফ অ্যাডভাইজারের তো একটা নির্ধারিত প্রটোকল সিকিউরিটি থাকে, তো তাদের সংখ্যাও ছিল একটা অ্যামাউন্ট। সব মিলিয়ে হয়তো এরকম মনে হয়েছে, কিন্তু আই ডোন্ট নো এক্স্যাক্টলি কতটা দর বেশি এসেনশিয়াল ছিল, কতজন প্রয়োজন ছিল। আপনারা যদি আমার সামনের ক্ষমতায় আসেন, যদি আপনারা প্রতিনিধি বহর নিয়ে আসেন, সেখানে আসলে কতজন সফর সঙ্গী যৌক্তিক বলে মনে করবেন আপনারা, বা কতজন নিয়ে আসবেন ধারণা একটা চাই। এটা নির্ভর করবে তিন ধরনের ডেলিগেশন হবে, তার কাজ কি হবে, কতগুলো মন্ত্রণালয় সেখানে ইনভলভ থাকবে, এগুলো সব মিলেই তো নাম্বার ঠিক করতে হবে। তবে আমরা এটা শেয়ার করতে চাই যে খুবই এসেনশিয়াল প্রয়োজন না হলে আমরা বাড়তি কোনো ডেলিগেশন যাওয়ার, পাঠানোর বা গঠন করার কোনো চিন্তা আমাদের নেই, এবং এটা হবেও না। আমরা খুবই প্রয়োজন, মিনিমাম মোস্ট, সেটাকে নিয়েই আমরা ডেলিগেশন করব, যাতে রাষ্ট্রের খরচ এখানে মিনিমাইজ করা যায়। জি, ধন্যবাদ। আসলে এটাই আমার প্রশ্ন বারবার যাচ্ছিল, অন্য দেশগুলোর 15-20 জনে হয়ে যায়, আমাদের কেন এত মানুষের আসবার প্রয়োজন হয়? সেটি গত সরকারেও এখনো একরকম ধারাবাহিকতা, হয়তো সংখ্যাটা কিছুটা কমেছে। আহ, একটু এই প্রশ্নটা করি, এই প্রশ্নটা সবসময় আসছে যে এনসিপি কোন বিবেচনায় প্রধান দল হিসেবে এখানে আসলো? শুধু এখানে না, বাংলাদেশেও যাবতীয় আয়োজনে প্রধান দল হিসেবে তিনটি দলের একটি হচ্ছে এনসিপি। মানে যে সমালোচনাটা হয় যে তারা যে খুব জনপ্রিয় তবে হয়ে এটা উঠেছে, এই জরিপটা এই বলে না, বিষয়গুলো ভোটে জিতবে জরিপটা বলে না, তারা এখনো নিবন্ধনও পায়নি, মানে কোন বিবেচনায় আপনি মনে করেন?